জনাব সভাপতি, পত্তন ইউনিয়নের জামাত ইসলামীর সভাপতি জনাব মাইনুদ্দিন আহাদাম ভাই, আজকে মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামী বিজয়নগর উপজেলার সহকারী সেক্রেটারি এবং আগামী দিনের উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজসেবক ডাক্তার আলী নেওয়াজ ভাই, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ, আজকের প্রোগ্রামের যারা আয়োজন করেছেন অধ্যাপক আলী আজম ভাই এবং ওনার প্রবাসী ভাই শাহ আলম ভাই সহ সকল নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের ৩০০ আসনে তার মনোনীত প্রার্থী করেছেন। আমি সেই ৩০০ আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর ৩ আসনে জামাত মনোনীত আগামী সংসদ নির্বাচনে আপনাদের এমপি প্রার্থী আমাকে করা হয়েছে। এই নির্বাচনটা আমার নয়, আমি এমপি প্রার্থী হয়নি, বাংলাদেশ জামাত ইসলামী মতামতের ভিত্তিতে আমাকে প্রার্থী করেছে। টার্গেট হলো এদেশের ৩০০ আসনের মধ্যে অধিকাংশ আসনে জয়যুক্ত হয়ে বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ চাহে তো আপনাদের সমর্থন নিয়ে যদি সরকার গঠনের সুযোগ পায়, তাহলে আপনাদের শাসক নয়, দেশের সেবক হিসাবে আপনাদের খেদমত করবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা করেছেন যে বাংলাদেশ জামাত ইসলামীর ১ নম্বর এজেন্ডা হলো আগামী নির্বাচনে আপনারা জামাত মনোনীত প্রার্থীদেরকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে যদি সংসদে পাঠান, তাহলে দেশ থেকে দুর্নীতি উৎখাত করা হবে। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ঘোষণা করেছেন বর্তমান সময়ে বাংলাদেশের অনগ্রসরতা, দেশের দারিদ্রতা, বেকারত্ব, অর্থনৈতিক মন্দা, মানুষের মধ্যে অর্থনৈতিক বৈষম্য, তার মৌলিক কারণ হলো দুর্নীতি। তাই বাংলাদেশ জামাত ইসলামীকে যদি আপনারা সরকার গঠনের সুযোগ দেন, বাংলার মাটিতে এক মুহূর্তের জন্য দুর্নীতিকে বরদাস্ত করা হবে না, ইনশাআল্লাহ সমূলে উৎখাত করা হবে। বাংলাদেশ জামাত ইসলামীর নেতা কর্মী কেন্দ্র থেকে শুরু করে ইউনিট পর্যন্ত, একটি গ্রাম কমিটি পর্যন্ত কোন নেতা কর্মী দুর্নীতির সাথে সম্পৃক্ত নেই, অতীতেও ছিল না, বর্তমানেও নেই, ভবিষ্যতেও থাকবে না ইনশাআল্লাহ। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী দুজন কেন্দ্রীয় নেতা শহীদ মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তারা বিগত জোট সরকারের শাসনামলে ৩টি মন্ত্রণালয় চালিয়েছিল। শহীদ মতিউর রহমান নিজামী তিনি ৩ বছর কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব করেছেন, 2 বছর শিল্প মন্ত্রী ছিলেন। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ 5 বছর সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন। 4 দলীয় জোটের শাসনামলের অবসান হলে মাইনুদ্দিন ফখরুদ্দিন সরকার অনুবীক্ষণ যন্ত্র দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর মন্ত্রী এমপিদের কোনো দুর্নীতি আছে কিনা তারা সন্ধান করেছে, কিন্তু 2 টাকার কোনো দুর্নীতি আবিষ্কার করতে পারেনি। অথচ তৎকালীন মাইনুদ্দিন ফখরুদ্দিন সরকারের শাসনামলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ তাদের সকলের নেতা, তাদের ওই দলের নেতা, এমপি, মন্ত্রী অনেকেই দুর্নীতির জন্য গ্রেফতার হয়েছিলেন। শুধু তাই নয়, গত 36 জুলাই বা 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে কারা টেন্ডারবাজি করেছে, কারা টেম্পো স্ট্যান্ড দখল করেছে, কারা মামলা বাণিজ্যের নামে হাজার হাজার রাজনৈতিক কর্মীকে হয়রানি করেছে, কারা জমি দখল করেছে,
কারা অবৈধ ইজারা নিয়েছে আপনাদের তা জানা আছে না? তাই আগামী দিনে যদি আপনারা দেশকে চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, অসৎ নেতৃত্বকে পরিহার করে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চান, তাহলে বাংলাদেশ জামাত ইসলামীকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন। আপনারা রাজি আছেন কিনা ভাইরা? আলহামদুলিল্লাহ। দেশের জনগণ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সাড়া দিচ্ছে, সারা বাংলায় গণজোয়ার এসেছে। আমরা সকল দলকে দেখেছি, এবার দেখব দাঁড়িপাল্লা। ঠিক কিনা ভাইরা? সব দল দেখা শেষ। আগামীতে ইসলামের বাংলাদেশ, দাঁড়িপাল্লার বাংলাদেশ। ভাইরা আমার, 1971-এর পর থেকে এখন পর্যন্ত 54টি বছর আমরা বিভিন্ন রাজনৈতিক দল দ্বারা শাসিত হয়েছি। মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তারা দেশের জনগণের সম্পদকে লুণ্ঠন করে নিজেদেরকে মোটাতাজা করেছে, নিজেরাই বিলাসবহুল জীবনযাপন করেছে, কিন্তু দেশের মানুষকে তারা শোষণ করেছে। বিগত ফ্যাসিবাদী সরকার 26 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে, তাই নয় কি? আমরা শুনি বলে 22 পরিবার পাকিস্তানকে শোষণ করত, কিন্তু 71 দেশে আমরা দেখলাম শেখ পরিবারে দেশকে শোষণ করছে। তারপরে আমরা দেখলাম হাওয়া ভবনের দুঃশাসন, ঠিক কিনা? সেই হাওয়া ভবন বা জিয়া পরিবার তারাও পরিবারতন্ত্র কায়েম করেছিল, তাই নয় কি? সেই হাওয়া ভবনের দুর্নীতিও আমরা দেখেছি, জাতীয় পার্টির দুর্নীতিও আমরা দেখেছি। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী কোথাও কোনো রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে দুর্নীতি করেছে এমন কোনো নজির নেই। তাই বাংলাদেশ জামাত ইসলামের প্রতিশ্রুতি, আপনারা যদি জামাত ইসলামীকে নির্বাচিত করেন, দেশকে দুর্নীতি মুক্ত করা হবে, দেশের ন্যায় এবং ইনসাফের শাসন কার্যকর করা হবে, নারীদের অধিকার সংরক্ষণ করা হবে। আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালানো হয়েছে। জামাত ইসলামী যদি সরকার গঠন করে নারীদেরকে নাকি ঘর থেকে বের হতে দিবে না, তাদেরকে নাকি চাকরি বাকরি করতে দিবে না, এই ধরনের অপপ্রচার আপনারা শুনেছেন কি? আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি ঘোষণা করেছেন, বাংলাদেশ জামাত ইসলামী যদি সরকার গঠন করে, তাহলে মহিলারা যারা চাকরি করে তাদের চাকরি 8 ঘন্টার স্থলে হবে 5 ঘন্টা। তাই বাংলাদেশ জামাত ইসলামী নারী বান্ধব একটি রাজনৈতিক দল তথা ইসলামী আন্দোলন। বাংলাদেশ জামাত ইসলামী ঘোষণা করেছে, এদেশের বেকার সমস্যা সমাধান করার জন্য, বেকারদেরকে উদ্যোক্তা তৈরি করার জন্য বিনা সুদে ঋণ দেওয়া হবে। আপনারা তা শুনেছেন? শুধু তাই নয়, আমাদের আমির ঘোষণা করেছে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। যে লাইনে পারদর্শী, বিশ্ববিদ্যালয় কলেজ থেকে সার্টিফিকেট নিয়ে বের হওয়ার সাথে সাথে তাদের চাকরির সুব্যবস্থা করা হবে রাষ্ট্রের দায়িত্বে। তাই দেশকে যদি একটি উন্নয়নশীল, একটি উন্নত আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চান, তাহলে বর্তমান সময়ে বাংলাদেশে জামাত ইসলামের কোনো বিকল্প নেই। জামাত ইসলামী ঘোষণা করেছে, আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই, মহান আল্লাহ পাক যদি আমাদেরকে নিয়ামত দান করেন, জনগণ যদি দাঁড়িপাল্লাকে সমর্থন করে সরকার গঠনের সুযোগ দেয়, তাহলে বাংলার মাটিতে আল্লাহর এই জমিনে হুকুমতে ইলাহিয়া, খেলাফতে আলা মিনহাজিন নবুওয়াত তথা আল্লাহর আইন, আল্লাহর হুকুম কার্যকর হবে। আল্লাহ রাসূলের তরিকায় খুলাফায়ে রাশেদার আদলে একটি ইসলামী রাষ্ট্র গঠন করা হবে, যেটি হবে কল্যাণ রাষ্ট্র। 1000 বছর ইতিহাসে এটা হবে একটি চমক। তাই ভাইরা আমার, এই সুযোগকে আর হেলা করা উচিত হবে না। আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী একটি অপ্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শক্তি
আমরা সরকারের আসনে বসতে চাই, কিন্তু শর্ত হলো দেশের জনগণকে দাঁড়িপাল্লার বাক্স ভোট দিয়ে ভরে দিতে হবে। আপনারা রাজি আছেন ভাইরা? তাহলে বাংলার জমিনে আল্লাহর আইন, সৎ লোকের শাসন কার্যকর হবে। অচিরে বাংলাদেশ সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো একটি ধনী রাষ্ট্রে পরিণত হবে। সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি এবং একটি আধুনিক রাষ্ট্র হিসাবে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াবে। ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতিকে পরিহার করে সম্মানজনকভাবে আধিপত্যবাদের মোকাবেলা করা হবে। বাংলাদেশের উপর দিয়ে প্রবাহমান 53টি নদীর উৎসমুখ যে বন্ধ করা হয়েছে, আমরা আলোচনার মাধ্যমে, কূটনৈতিক চাপ, আন্তর্জাতিক চাপের মাধ্যমে আমাদের মরা নদীগুলিকে আবার প্রবাহমান করতে হলে বাংলার যে অঞ্চলগুলো মরুভূমিতে পরিণত হয়েছে তাকে যদি আবার শ্যামল সুন্দর বাংলায় পরিণত করতে হয়, তাহলে আল্লাহর দিনের ঝান্ডাবাহী এই মুজাহিদ, এই দিনের কাফেলাকে আপনারা বিজয়ের আসনে বসার এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ হাফেজ। দাঁড়িপাল্লা জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।